আসসালামু আলাইকুম। আমরা যখন আমাদের বিদ্যুৎ বিলের কপি পাই, বিদ্যুৎ বিলের কাগজটা পাওয়ার পর সেই কাগজ থেকে আমরা যে তথ্যগুলো প্রথমে জানতে পারি যে এখানে আমাদের কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে এবং সেই ইউনিটের জন্য আমাদের কাছ থেকে কী পরিমাণের মূল্য নেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা সহজেই দেখতে পারবো। তো সেটা দেখার জন্য প্রথমে আপনাকে লক্ষ্য রাখতে হবে এই যে এইখানে যে পূর্ববর্তী মাসে আমার মিটারের ইউনিট কত ছিল। তো পূর্ববর্তী মাসে আমার মিটারের কিলোওয়াট আওয়ার ছিল 60 ইউনিট। এখন বর্তমান মাসে যখন রিডিংটা নিয়েছে তখন আমাদের রিডিংম্যানরা সেখানে ইউনিট পেয়েছে 65 ইউনিট। অর্থাৎ এই গ্রাহকের তাহলে এক মাসে ব্যবহার হয়েছে শুধুমাত্র 5 ইউনিট। তো এই গ্রাহকের যখন 5 ইউনিট বিদ্যুৎ ব্যবহার হবে তাহলে এই 5 ইউনিটের জন্য গ্রাহকের কাছ থেকে বিদ্যুতের মূল্যটা নেওয়া হয়েছে সেটা আপনারা দেখবেন এই যে এইখানে। বিদ্যুতের যে মূল্যটা সেটা সাধারণত 7টি ধাপে নেওয়া হয়। তার ভিতরে প্রথম ধাপের গ্রাহক হলেন লাইন লাইফ গ্রাহক। অর্থাৎ এই লাইন লাইফ গ্রাহকের বিদ্যুতের ব্যবহার যদি 0 থেকে 50 ইউনিট পর্যন্ত হয় তাহলে সেই গ্রাহক হবেন লাইন লাইফ গ্রাহক। লাইন লাইফ গ্রাহক বলতে এই গ্রাহকদের বিদ্যুতের ব্যবহার সাধারণত কিছুটা কম হয় এবং এই গ্রাহকগণ আবাসিক গ্রাহক হয়ে থাকেন এবং এই গ্রাহকের যে বিদ্যুতের রেট এটা হলো অন্যান্য ধাপের যে গ্রাহকরা আছে সেই সমস্ত ধাপের চেয়ে তুলনামূলকভাবে কম হয়ে থাকে। তো ওনার বিদ্যুতের ব্যবহার যেহেতু 5 ইউনিট তাই উনি লাইন লাইফ গ্রাহকের যে বিদ্যুতের মূল্য সেই ধাপে পড়েছেন। তার জন্য ওনার কাছ থেকে এই যে এখানে লেখা আছে 4 টাকা 63 পয়সা, এই 4 টাকা 63 পয়সা ধরে ওনার কাছ থেকে এই 5 ইউনিট বিদ্যুতের যে মূল্য এই মূল্যটা নেওয়া হয়েছে 23 টাকা 15 পয়সা। অর্থাৎ এখানে কিন্তু আপনি সকল তথ্যই পাচ্ছেন যে আপনি বিদ্যুতের ব্যবহার কত ইউনিট ব্যবহার করেছেন এবং তার জন্য আপনার কাছ থেকে কত টাকা করে পার ইউনিট নিচ্ছে এবং সেটা আপনার মোট কত টাকা হচ্ছে। তো এখন এই গ্রাহকের যদি বিদ্যুতের ব্যবহার আরও বেশি হতো, 100-150 ইউনিট হতো, সেক্ষেত্রে কিন্তু উনি এই যে 75 ইউনিট 0 থেকে 75 ইউনিটে কত টাকা দরে বিল দিবেন সেটা এখানে লেখা থাকবে এবং এই 75 ইউনিট পর্যন্ত উনি কত টাকা দিয়েছেন সেটা এখানে লেখা থাকবে। আবার যদি উনি বিদ্যুতের ব্যবহার ওনার 200 ইউনিট পর্যন্ত হয়ে যেত তাহলে এই 75-এর পরে 76 ইউনিট থেকে 200 ইউনিট পর্যন্ত ওনার টোটাল ইউনিট কত সেটা এখানে লেখা থাকবে। আবার এই ইউনিটের বিদ্যুতের দর কত টাকা করে নেওয়া হয়েছে সেটা এখানে লেখা থাকবে এবং এই দ্বিতীয় ধাপের জন্য ওনার যে বিদ্যুতের মোট মূল্যটা সেটা এখানে লেখা থাকবে। এইভাবে একদম শেষে এসে উনি যতটা বিদ্যুৎ ব্যবহার করেছেন এই যে এখানে লেখা আছে মোট বিদ্যুৎ ব্যবহার, এখানে লেখা থাকবে মোট উনি কত বিদ্যুৎ ব্যবহার করেছেন। যেহেতু এই গ্রাহক শুধুমাত্র 5 ইউনিট ব্যবহার করেছেন তাই এখানে লেখা আছে 5 ইউনিট এবং ওনার যে মোট এনার্জি খরচ শুধুমাত্র বিদ্যুৎ খরচ এখানে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ এবং ভ্যাট এইগুলো বাদে শুধুমাত্র ইউনিটের যে মূল্যটা সেই টোটাল মূল্যটা এখানে লেখা থাকবে যে এখানে এই গ্রাহক টোটাল 5 ইউনিট ব্যবহার করেছেন এবং 5 ইউনিট বাবদ ওনার মূল্যটা এসেছে 23 টাকা। তো এটাই হলো বিদ্যুতের বিলের সঙ্গে আমাদের যে মোট ইউনিটটা আমরা কিভাবে দেখব এবং সেই মোট ইউনিটের যে আমাদের কত টাকা করে বিল নিচ্ছে সেই বিষয়টা আমরা কিভাবে দেখব সেই বিষয়ে আমি একটু ছোটোখাটো ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি।